তো বন্ধুরা এটা কি তোমরা কমেন্টে বলো। দেখো আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি পটলগুলোকে একটু সাইড সাইড করে কেটে নিয়েছিলাম তিরছাভাবে। তারপর ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে পটলগুলোকে ভাজা হতে দিয়ে দিয়েছিলাম। এদিকে একটা মশলা করে নিয়েছিলাম যার মধ্যে ছিল মৌরি আর আদা। এবার তোমরা যদি বলতে পারো কমেন্টে যে কে আমি এই রেসিপিটা কী বানাচ্ছি, তাহলেও জানবো যে তোমরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করেছো। তারপর আমি পটলটা ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইতে গরম মশলা আর শুকনো লঙ্কা সম্বর। তারপর আমি ডুমো ডুমো করে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলাটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম, যেটা আমি ওই আলুটা একটু ভেজে নেওয়ার পর ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতেই আমি অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে আবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এইভাবে কষাতে যখন আলুটা অর্ধেকের উপর সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি দেব ওর মধ্যে পরিমাণ মতো দুধ। তোমরা চাইলে নারকেলের দুধ ইউজ করতে পারো, আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছিলাম। তো পরিমাণ মতো দুধটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, যাতে করে ওই দুধটার মধ্যে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর পটলের মধ্যে দুধটা আর মশলাটা ভালো মতন ঢুকে যায়। এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি চিনি, একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা। আর আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। তারপর নামানোর আগে আমি নারকেলটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আমার মৌরি পটলের রেসিপি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে বাড়িতে এই রেসিপিটা বানিয়েছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের রেসিপিতে।